আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 20-এর 7, 8, 9 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে দেখে নিই 7, 8, 9 নং অঙ্কেরগুলো কী কী। 7 নং অঙ্কটি হচ্ছে খালি করে সংখ্যা লিখি। এখানে দেখো সংখ্যা রেখা দেওয়া আছে, এই সংখ্যা রেখা এখানে খালি করে কত সংখ্যা হবে সেটা লিখতে বলছে। চলো তাহলে আমরা এই 7-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 7-এর 1 নং অঙ্কের সমাধান করব। দেখো প্রথমে আছে 0 সংখ্যা রেখায়, পরে আছে 100, এখানে আবার খালি ঘর, আবার এখানে আছে 300, খালি ঘর আবার আছে 600। এখানে যদি 0 থেকে 100 পর্যন্ত আমাদের পার্থক্য হচ্ছে 100, তাহলে 100 থেকে খালি ঘর কত পার্থক্য এটা তো আমরা জানি না, এবং খালি ঘর থেকে 300 কত পার্থক্য তাও জানি না। তবে আমাদের সবচেয়ে যে জিনিসটা সহজ সেটা হচ্ছে এখান থেকে যদি এনে 100 হয়, আমরা যদি এখান থেকে এনে 100 পার্থক্য করি এবং এখান থেকে 100 পার্থক্য করি তাহলে কত হয়। দেখো এই খালি করে যদি আমরা 200 নিই তাহলে 200, তারপর এখানে 300। দেখো এখানে যদি 200 নেই তাহলে 100 এবং 200-র ভিতরে 100 কিন্তু পার্থক্য হইতেছে, এবং 200 এবং 300-র ভিতরে কিন্তু পার্থক্য 100 হইতেছে। সো এই খালি করে হবে কত, 200। তাহলে এখানে প্রত্যেকটার পার্থক্য যেহেতু 100, সুতরাং 300-র পরে যদি আমরা 300-র সাথে 100 যোগ করি তাহলে হয় 400, এবং 400-র সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে হয় 500, এবং 500-র সাথে যদি 100 যোগ করি তাহলে হয় 600। তাহলে আমাদের এই যে সংখ্যা রেখায় খালি করে যে সংখ্যা বসানো এটা হয়ে গেছে, অর্থাৎ প্রথমে 0, তারপরে 100, 200, 300, 400, 500 এবং 600। আশা করি এই যে সংখ্যা রেখায় আমরা সংখ্যা বসালাম খালি করে সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব 7-এর 2 নং যে খালি ঘর বসানো। এখানে দেখো শুরুতে আছে হলো 2300, শুরুতে আছে 2300, তাহলে এখানে কত হবে তা আমরা জানি না, কিন্তু এখানে দেখো আছে 2500, 2600, 2700। এই 2500 এবং 2600-র মধ্যে পার্থক্য কিন্তু 100, এবং 2600 এবং 2700-র ভিতরে পার্থক্য হলো 100। তো প্রত্যেকটা পার্থক্য আমরা দেখতেছি 100, অর্থাৎ 2500-র সাথে 100 যোগ হয়ে 2600 হয়েছে, 2600-র সাথে 100 যোগ হয়ে হয়েছে 2700। সো আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা খালি ঘরের ব্যবধান হলো 100। তাহলে এখানে যদি 2300 আছে তাহলে 100 যোগ হইলে হবে 2400, 2400-র সাথে 100 যোগ হয়ে 2500, 2500-র সাথে 100 যোগ হয়ে হয়েছে 2600, 2600-র সাথে 100 যোগ হয়ে হয়েছে 2700। তাহলে 2700-র সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে হবে 2800, এবং 2800-র সাথে যদি 100 যোগ করি তাহলে হবে 2900। আমি এই যে খালি ঘরের সংখ্যা বসালাম সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। দেখুন প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত, অর্থাৎ এখানে দেখো 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কের প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত হবে সেটা নির্ণয় করতে বলছে। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে একটি সংখ্যা 12999 থেকে 1 বেশি। তাহলে 12999 থেকে 1 বেশি হইলে সংখ্যাটি কত হয় সেটা লিখতে বলছে। চলো আমরা 12999 থেকে যেহেতু 1 বেশি সেহেতু আমরা যোগ করব, যদি কম বলে তাহলে বিয়োগ করব, যেহেতু বেশি বলছে সেহেতু আমরা যোগ করব। চলো আমরা 8-এর 1 নং অঙ্কের সমাধান করি। 8-এর 1 নং অঙ্কটা হচ্ছে 12999 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে দেখি সংখ্যাটি কত হয়। 9-এর সাথে 1 যোগ করলে হয় 10-এর 0 হাতের এসে 1, 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10-এর 0 হাতের এসে 1, 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10-এর 0 হাতের এসে 1, 2 আর হাতের 1 যোগ করলে হয় 3, 1 একই, তাহলে হয়েছে 13000। অর্থাৎ 12999-এর সাথে 1 যোগ করলে হয় 13000। তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম, 13000। চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি। 2 নং অঙ্কটা বলা আছে একটি সংখ্যা 30,000 থেকে 1 কম। চলো তাহলে আমরা 30,000 থেকে আমরা 1 কম মানে 1 বিয়োগ করব। আমরা যদি 1 বিয়োগ করি তাহলে দেখি আমাদের কত হয়। এখানে যদি 0 নিচে আছে 1, তাহলে 0 আমরা কী ধরবো, মনে মনে যদি এনে 1 ধরি তাহলে 10, 10 থেকে যদি আমরা 1 বাদ দিই তাকে হলো 9, এই হাতের 1 এখানে আনলাম, আবার এটা যদি 10 ধরি তাহলে 1 থেকে 10 বাদ দিলে তাকে 9, আবার হাতের 1 এখানে আনলাম, এনে যদি 10 ধরি 10 থেকে 1 বাদ দিলে তাকে 9, আবার হাতের 1 এখানে আনলাম, যদি এখানে 10 ধরি 10 থেকে 1 বাদ দিলে 9, আবার হাতের 1 এখানে আনলাম, 3 থেকে 1 বাদ দিলে তাকে 2। তাহলে 30,000 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে হয় 29,999। আমরা এখন 3 নং অঙ্কটা করব। 3 নং অঙ্কটা বলা আছে একটি সংখ্যা 10,000 থেকে 10 কম। চলো 10,000 থেকে 10 কম মানে 10 বিয়োগ দিব, 10 বিয়োগ দিলে সংখ্যাটা বের হবে। আমরা যদি 3 নং অঙ্কের সমাধান করি
তাহলে 10,000 থেকে আমরা 10,000 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই তাহলে দেখি সংখ্যাটা কত হয়। 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে যদি 1 ধরি মনে মনে তাহলে হয়তো 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে 9, হাতের 1 এখানে আনলাম। আবার এটা যদি 10 ধরি, 10 থেকে হাতের 1 বাদ দিলে তাকে 9, আবার হাতের 1 এখানে আনলাম। এখানে যদি 10 ধরি, 10 থেকে যদি 1 বাদ দিই তাকে হইল 9, আবার 1 এখানে আনলাম। 1 থেকে 1 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের কোনো দাম নাই। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটি বলা আছে একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি। চলো আমরা একটা সংখ্যা 49,990 এর সাথে 10 বেশি যেহেতু যোগ করব, যোগ করলে সংখ্যাটি বের হবে। আমরা 4 নং অঙ্কের সমাধান করব। 49,990 থেকে 10 বেশি মানে 10 যোগ করতেছি। আমরা যদি 10 যোগ করি, 0 থেকে 0 যোগ করলে 0, 9 এর সাথে 1 যোগ করলে 10 এর 0 হাতের এসে 1, এ হাতের 1, 9 আর হাতের 1, 10 এর 0 হাতের এসে 1, 9 আর হাতের 1, 10 এর 0 হাতের এসে 1, 4 আর হাতের 1, 5। তাহলে 49,990 এর সাথে যেহেতু 10 বেশি, 10 যোগ করলে আমাদের পাইছিল 50,000। আশা করি তোমরা 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটিতে বলা আছে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি। যেহেতু 100 বেশি সেহেতু আমরা 79,900 সাথে 100 যোগ করব। চলো 79,900 সাথে 100 যোগ করে দেখি সংখ্যাটি কত হয়। 5 নম্বর অঙ্ক 79,900, এখন যোগ করবো কত আমরা 100। যদি 100 যোগ করলে কত হয়, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 9 সাথে 1 যোগ করলে 10 এর 0 হাতের এসে 1, 9 আর হাতের 1, 10 এর 0 হাতের এসে 1, 7 আর হাতের 1, 8, 80,000। তো 79,900 সাথে 100 যোগ করলে কত হয় 80,000। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে খালি ঘরে বড় চিহ্ন বা ছোট চিহ্ন প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি। অর্থাৎ কোনটা বড়, বড় হলে যদি এই দিকের বাম পাশেটা যদি বড় থাকে তাহলে এই চিহ্ন দিব, আর ডান পাশেরটা বড় হলে এই চিহ্ন দিব। চলো খালি ঘরে এই বড় এবং ছোট চিহ্নর প্রতীক বসিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করি। 9 এর 1 নম্বরে বলা আছে দেখো 975 এবং একদিকে আছে 957। আমরা জানি 957 চেয়ে 975 বড়, যেহেতু বড় 975 আমরা এই চিহ্নটা এভাবে দিব। এরপরেরটা দেখো 2 নম্বর আছে 8,475, এদিকে আছে 8,574। আমরা জানি 8,400 সাথে 8,500 বড়, যেহেতু 8,400 সাথে 8,500 বড় সেহেতু এই চিহ্নটি বসবে এইভাবে। অর্থাৎ যে সংখ্যাটা বড় এই চিহ্নটা এই যে হা করে আছে, দেখো মুখটা হা করে আছে, এই হা করে অংশটা থাকবে ওই দিকে। পরের সংখ্যাটা দিকে আমরা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে হলো 17,779, আর এটা দেখো 17,879। আমরা জানি 17,700 থেকে 17,800 বড়, যেহেতু 17,700 থেকে 17,800 বড় সেহেতু আমরা এই চিহ্নটা এইভাবে দিব। এরপরেরটা দেখো 37,589, এদিকে আছে 38,579। 37,000 থেকে 38,000 বড়, যেহেতু 37,000 থেকে 38,000 বড় তাহলে আমরা প্রতীকটা এইভাবে দিব চিহ্নটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারের প্রথম 5 নাম্বারটা বলা আছে 8,579, এদিকে বলা আছে 8,578। আমরা জানি 8,579 8,578 থেকে বেশি, কারণ হলো 78 ছোটো সংখ্যা, 79 বড় সংখ্যা, সেহেতু প্রতীকটা এইভাবে হবে। আশা করি বুঝতে পারছো। সর্বশেষ এটা দেখো 17,999 এবং এটা আছে 18,999। আমরা জানি 17,000 থেকে 18,000 বড়, 17,000 থেকে যেহেতু 18,000 বড় তাহলে চিহ্নটা এইভাবে দিব। আশা করি বড় এবং ছোট নির্ণয় এটা তোমরা বুঝতে পারছো। এই ক্ষেত্রে আরেকটা টেকনিক তোমরা ব্যবহার করতে পারো, যে জিনিসটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। এটা অযুতের গড়, আর এখানেও একক, দশক, শতক, হাজার, অযুত, এটাও একক। তো অযুতেও 1, এখানে অযুতে 1। তো এখানে হাজারে হইলো কত 8, এখানে হাজার হইলো 7। যেহেতু হাজারে 8 বড় 7-এর চেয়ে, সুতরাং এই সংখ্যাটাই বড়। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।